আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টভাবে লাল শাক ভাজি করা যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর জন্য আমি 2 আঁটি লাল শাক এভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে একটি প্যানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব জাস্ট 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন দেখুন শাক অনেকখানি কমে গেছে। এখন আমি শাকগুলোকে নিচ থেকে নেড়ে দেব যেন শাকগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। একটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন শাক থেকে অনেক পানি বের হয়ে গেছে আর শাকগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে শাকগুলো পুরোপুরি সেদ্ধ হতে পারে আর যেন পানিগুলিও শুকিয়ে যায়। এখন দেখুন শাকগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে বাকি যে পানি আছে ওটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ কুচি। আবারও কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটি রসুন কুচি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে যায়। একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে পেঁয়াজ রসুনের এক পাশ হয়ে গেছে আর অপর পাশ কাঁচা আছে। পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার হয়ে গেলে আমি এর মধ্যে শাকগুলো অ্যাড করে দেব। এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পর যখন পেঁয়াজ রসুনগুলো শাকের সাথে পুরোপুরি মিশে যাবে তখন আমি চুলাটা অফ করে দেব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।